মানবতার আলো, মহান ঈসা এর জীবন কাহিনী। অনেক বছর আগে আরবের মরুভূমির দেশ মক্কায় জন্ম নেন এক মহান শিশু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের আগেই তিনি পিতৃহীন হন আর ছোটবেলাতেই হারান মাকে। এত কষ্টের মধ্যেও তিনি ছিলেন সত্যবাদী, সৎ ও বিশ্বস্ত। তাই সবাই তাকে কি আলামিন ও বিশ্বস্ত বলে ডাকত। শৈশব থেকেই তিনি অন্যদের মতো ছিলেন না। কখনো মিথ্যা বলতেন না, কারো সাথে অন্যায় করতেন না। বড় হয়ে ব্যবসা শুরু করলে তার সততা দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। নবুয়ত লাভ। 40 বছর বয়সে একদিন হেরা গুহায় ধ্যান করার সময় তার কাছে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরাইল আসেন। প্রথম ওহী নাজিল হয়, পড়ো তোমার প্রভুর নামে গু। এই মুহূর্ত থেকেই শুরু হয় মানবতার জন্য এক নতুন অধ্যায়, দাওয়াত ও সংগ্রাম। তিনি মানুষকে এক আল্লাহর পথে ডাকতে শুরু করেন। কিন্তু মক্কার অনেক মানুষ তার বিরোধিতা করে, তাকে কষ্ট দেয়, অপমান করে, এমনকি হত্যা করার পরিকল্পনাও করে। তবুও তিনি ধৈর্য হারাননি। সবসময় ক্ষমা করেছেন, ভালোবাসা দিয়েছেন। হিজরত। অত্যাচার বেড়ে গেলে তিনি আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। এই ঘটনাকে বলা হয় হিজরত। মদিনায় তিনি একটি সুন্দর সমাজ গড়ে তোলেন, যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারে। মক্কা বিজয়। অনেক বছর পর তিনি শান্তিপূর্ণভাবে মক্কা জয় করেন। তখন তিনি প্রতিশোধ না নিয়ে সবাইকে ক্ষমা করে দেন। এটি ছিল তার মহান চরিত্রের সবচেয়ে বড় উদাহরণ। শেষ জীবন ও বিদায়। তার জীবনের শেষ সময়ে তিনি মানুষকে ভালো কাজ করতে, সত্য পথে চলতে ও এক আল্লাহর ইবাদত করতে উপদেশ দেন। অবশেষে তিনি এই দুনিয়া ছেড়ে চলে যান, কিন্তু রেখে যান এক আলোর পথ, ইসলাম।